নমস্কার বন্ধুরা, আমি আপনাদের মাঝে একেবারে বাস্তব একটা কথা নিয়ে আসছি। কথাটা হলো, আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির বউ অথবা মেয়েরা আছি, কথাগুলো তাদের জন্য। আমরা সব সময় মনে করি আমাদের পাশে কারা আছে তারা খুব সুখে আছে, তারা অনেক শান্তিতে আছে। আসলে আমাদের ভাবনাটা কি সঠিক? আমার তো মনে হয় না। কারণ দুঃখ কষ্ট মিলে একটা জীবন। আমরা কেন নিজেদের সব কিছু নিয়ে সুখী থাকি না আমি বুঝি না। আমাদের অবশ্যই বোঝা উচিত যে বাড়ির পাশে কে কি করছে, কে কি কিনছে, কে কি খালো কি না খালো, এটা কিন্তু আমাদের দেখার বিষয় না। আমার স্বামী আমাকে কি দিতে পারলো, আমার স্বামী আমাকে কতটুকু দেখতে পারলো, কতটুকু দেখাশোনা করছে, আমাদের বিষয়টা তার উপর নির্ভর করবে। আর সবচেয়ে মূল কথা হচ্ছে আমার স্বামী কি ইনকাম করে, কত টাকা ইনকাম করে, তার দিকে আমাদেরও লক্ষ্য রাখতে হবে, সেভাবে আমাদের চলতে হবে এবং সেভাবে আমাদের কথা বলতে হবে। স্বামীর কাছে শুধু আবদার করলেই হবে না, কারণ আমাদের বুঝতে হবে আমাদের স্বামী কিভাবে ইনকামটা করছে, কত টাকা ইনকাম করছে, সে আমাকে কতটা খুশি রাখার চেষ্টা করছে, সেটাও তো দেখতে হবে। সে সব সময় চায় আমরা কিভাবে ভালো থাকবো, আমাদের ছেলে মেয়ে নিয়ে কিভাবে আমরা ভালো থাকতে পারি, সেই দিকে সে সবসময় নজর রাখে আমার মনে হয়। আর আমরা অন্যের সব কিছু দেখে যদি সংসারে অশান্তি করি, মানে একটা বাজে ব্যবহার করি স্বামীর সঙ্গে, তাহলে তখন তার সেই দুঃখের কথাটা বলার মতো কোনো জায়গা থাকে না। কারণ সে সারাদিন কষ্ট করে এসে যখন দেখে যে তার বউ মুখ কালো করে বসে আছে বা রাগারাগি করছে ছেলে মেয়ের উপর, তখন কিন্তু সারা দিনের স্বপ্নটাই তার বৃথা হয়ে যায়, ক্লান্তিটা আরও বেশি ক্লান্তি মনে হয়। তাই কখনো আমাদের স্বামীর উপর খারাপ ব্যবহার করা যাবে না, তার সাথে জোরে কথা বলা যাবে না। দেখেন, আমাদের আশেপাশে তাকিয়ে দেখেন, শুধু যে সবাই ভালো আছে তা না, এমনও মানুষ আছে যে তাদের দিনটা কিভাবে যাচ্ছে, কত কষ্টে যাচ্ছে, কত সময় তারা না খেয়ে আছে, ছেঁড়া কাপড় পরে আছে, তাদের ঘর নাই, চুলা নাই, চাল নাই, তাও তারা কিন্তু সুখী আছে। আর আমরা কেন থাকতে পারবো না? আমরা তো অনেক ভালো আছি ঈশ্বরের কৃপায়। তাই অন্যের কোনো কিছু দেখে আমরা আফসোস করব না। যখন দেখবেন যে আমার থেকে, আমাদের থেকে আরও অনেক কষ্টে আছে কারা, তাদের দিকে খেয়াল করবেন, দেখবেন যে তাহলে আপনি মনে করবেন যে আপনি কত সুখে আছেন, অনেক সুখে রেখেছে ঈশ্বর। অন্য অন্যে কি করছে কি না করছে, কি খেলো কি না খেলো, এটা দেখে আমাদের পরিবারে আমরা নিজেরা অশান্তি করব না, তাহলে কিন্তু বিরাট ভুল করব। আমাদের স্বামীরা অনেক কষ্ট করে যখন অনেক ক্লান্ত হয়ে বাড়িতে আসে, তখন তাদের মুখের দিকে তাকিয়ে কিন্তু আমাদের একটা সুন্দর একটা মন মানসিকতা দেখাতে হবে যে না, আমিও হ্যাপি আছি তোমাকে নিয়ে, আমার ছেলে মেয়ে সংসারকে নিয়ে আমি অনেক হ্যাপি আছি। তাই কখনো দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা দেওয়ার কথা বলা যাবে না, প্রকাশও করা যাবে না। হ্যাঁ, বলার অনেক সময় আছে, যখন সে ক্লান্তিটা দূর হবে, শান্ত হবে, যখন সে বসে দুটো কথা বলবে, গল্প বলবে, তাকে আস্তে ধীরে কথাটা বললেই মনে হয় সবচেয়ে বেটার। আমি সেইটাই মনে করি। তাই আমরা কখনো অশান্তি করব না, আমাদের যার যা আছে তাই নিয়ে আমরা সুখে থাকার চেষ্টা করব। ঈশ্বর জানে আমাদের কি আছে, হয়তো একদিন ভালো হতেও পারে। তাই আমরা কখনো অন্যের কোনো কিছু নিয়ে অশান্তি করব না সংসারে।